নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চ্যাম্পিয়ন হতে চলেছে সেই আরসিবি। কারণ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলছে, সেখানে আরসিবি ইতিহাস সৃষ্টি করছে। কারণ আইপিএল এর কোয়ালিফাই ম্যাচে কোন দল এখনো পর্যন্ত 200 অর্থাৎ 250 রানের গন্ডি পার করতে পারেনি, সেখানে আরসিবি করে দেখালো। ভাই 254 রান করলেন সেই গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে। ভাবাই যায় গুজরাট টাইটেল যাদের বোলিং অ্যাটাক দুর্দান্ত এই মরশুমে, তাদের বিরুদ্ধে আরসিবি কি করছে, 254 রানের টার্গেট দিচ্ছে। সেই টার্গেটেই হয়তো গুজরাট টাইটেলস ভাই হেরে গেছে। কারণ গুজরাট টাইটেলস এর ক্ষমতা নেই যে তারা এত রানটা চেস করতে পারবে। তাদের সেই 3 নম্বর ব্যাটিং অর্ডার, এই তিনজনকেই ফেলে দিলে তাদের সব শেষ হয়ে যাবে। এবং কালকের ম্যাচে আরসিবি বনাম গুজরাট টাইটেলস এর যদি পরিসংখ্যান দেখি, সত্যি আরসিবির হয়ে যে ক্যাপ্টেন সেই রজত পাটিদার এই মরশুমে সব থেকে বেটার ক্যাপ্টেন করছে এবং শ্রেয়াস আইয়ারের থেকেও দুর্দান্ত। তার অবশ্যই আলোচনা হওয়া উচিত, কিন্তু তার হচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়া এমন যে ভাই যাকে বেশি প্রশংসা করবে সেই পরপর উঠে যাবে। কিন্তু এই রজত পাটিদার তিনি গত মরশুমে আরসিবির হয়ে ট্রফি জিতিয়েছেন এবং এই মরশুমে আবারও ট্রফি জয়ের লক্ষ্যে সেই বিরাট কোহলির দল। কারণ ভাই একটা কথাই আছে, ভগবান যখন যাকে দেয় সত্যি সেটা ভালো। কারণ এই আরসিবি দল 18 বছর ধরে একেবারে চাতক পাখির মতো ছুঁয়ে আসছে যে ট্রফি আমরা কবে পাবো, তারা সেই স্বাদটা পেয়ে গেছে। তারপর আবার 2026 সালে যে এত সুন্দর পারফরমেন্স এই আইপিএল 2026-এ দেখুন, তারা চ্যাম্পিয়নের লক্ষ্যে। কারণ যা ক্রিকেটটা খেলছে, বোলিং ব্যাটিং সত্যি দুর্দান্ত। এবং কালকের ম্যাচে আরসিবি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের যে ম্যানেজমেন্টকে দাদ দিতে হয়, সত্যি টিমটাকে চালাচ্ছে এবং তাদের যে প্ল্যানিং গুলো সবগুলোই কাজে লেগে যাচ্ছে। কালকের সেই ভেঙ্কটেশ আইয়ারকে ওপেনিং করতে পাঠায় বিরাট কোহলির সাথে, সেখানে 19 রান করে আউট হয়ে যায় ভেঙ্কটেশ আইয়ার। এবং রজত পাটিদার ভাই তাদের ক্যাপ্টেন যে এত সুন্দর পারফরমেন্স করছে, 93 রান করছে মাত্র 33 বলে। তাই এই যে পারিটা সত্যি আরসিবির জন্য অনেকটাই ভালো লাগছে। কারণ একটা ক্যাপ্টেন হয়ে চাপ নিয়ে তিনি যা খেলছে, সত্যি এই মরশুমে রজত পাটিদার যা রেকর্ড করছে, তিনি 2026 সালে 32টি ছক্কা মেরেছেন এবং সেই ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে চলেছে। 100টা যে ছক্কা মারার মাইলস্টোন, সেগুলো তিনি ভাঙতে চলেছে। তাই আরসিবি 2026 সালে অবশ্যই কাপ নিতে চলেছে। কারণ গুজরাট টাইটেলস ভাই এই দিন তাদের যে ব্যাটিং অর্ডারটা একেবারে জঘন্য হয়েছে। কারণ তারা প্রথমেই হয়তো ম্যাচ হেরে গেছে সেই 250 রানের টার্গেটটা দেখি। তাদের সেই ওপেনিং জুটি এবং জস বাটলারকে যদি আউট করে নেওয়া হয়, তাদের ম্যাচ শেষ, সেখানেই তারা হেরে যাবে। ভাই সেটা করে দেখালো আরসিবির বোলিং অ্যাটাক। ভাই সেই জ্যাকব ড্যাফি দুর্দান্ত বোলিং করছে, 3টি উইকেট নিয়েছে এবং ভুবনেশ্বর কুমার 2টি উইকেট নিয়েছেন এবং কুনাল পান্ডেও 2টি উইকেট নিয়েছেন। তাই আরসিবির সব ক্রিকেটারের মধ্যে আমরা দক্ষতা দেখতে পাচ্ছি, সবাই ম্যাচ উইনিং পারি খেলতে পারে। তাই আরসিবির বিরুদ্ধে যদি কোনো দল লড়াই করতে পারে, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বন্ধুরা, আরসিবি ফাইনালে পৌঁছে গেছে। সেই ফাইনালে যদি আমরা হায়দ্রাবাদ এবং আরসিবির ম্যাচটা দেখতে চাই, তবেই কঠিন হবে। এবং হায়দ্রাবাদেরও ব্যাটিং অর্ডার দুর্দান্ত রয়েছে যদি সেই আরসিবির বিরুদ্ধে লড়াই যায়। কারণ তাদের অভিষেক নাইয়ার, ট্রেভিস হেড, হেনরি ক্লাসেন, ঈশান কিষান এইসব ব্যাটাররা রয়েছে। সেদিকে যেমন আরসিবির বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, এই রজত পাটিদার এবং সেই টিম ডেভিড এইসব ব্যাটাররা রয়েছে এবং সেই হায়দ্রাবাদেরও এই ব্যাটিং অর্ডার রয়েছে। তাই তাদের বিরুদ্ধে লড়লে অবশ্যই ভালো লাগবে। কারণ এই ব্যাটিং অর্ডারের সামনে তো শুধু 3-4 নম্বর ব্যাটিং নিয়ে খেললে হবে না। তাই অবশ্যই লড়াকুর যদি ফাইনাল ম্যাচ দেখতে চাও, তাহলে অবশ্যই হায়দ্রাবাদ বনাম আরসিবির ম্যাচটা আমরা চাইছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় হায়দ্রাবাদ বনাম আরসিবি কি ফাইনাল ম্যাচ হতে চলেছে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।